দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম গাইস টু মাই নিউ ব্লগ। আজকে যেরকমটা তোমার আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ যে আমরা এখন আছি মালদা মেডিকেল হসপিটালে, ঠিক আছে, মালদা মেডিকেল হসপিটাল অ্যান্ড কলেজে। তো এটা হচ্ছে আমাদের কলেজ। আজকে আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে আমরা এখন কলেজের ইন্টার্ন প্লাস সেকেন্ড ইয়ার প্লাস ফার্স্ট ইয়ার ডিএমএলটিদের একসাথে করবে একটা পিকনিক, পিকনিক। আচ্ছা, পিকনিক মানে হচ্ছে যে সেটা সারপ্রাইজিং পিকনিক আমাদের কাছে। তার কারণ আমরা যে পিকনিক অ্যারেঞ্জ করেছি, কেমন অ্যারেঞ্জ করেছি জানি না, মানে কিছুই এখন অবধি রেডি নেই, ঠিক আছে। আমাদের এখন গাড়ি বুক করেছি, একটা গাড়ি আসবে, মিনি বাস করেছি। তো মিনি বাসটা আসছে, আমাদের বন্ধু নিয়ে আসছে বিশ্বরূপ। এবার এখান থেকে আমাদের যেটা ডেস্টিনেশন সেটা হচ্ছে যে পঞ্চানন্দপুর। ওখানে আমাদের একটা বান্ধবীর বাড়ি আছে, সাজিদা। তো সেই পঞ্চানন্দপুরের নদী ধার আছে, সেই নদী ধারে আমরা পিকনিকটা করবো সেটা ভেবেছি। আর এটা হচ্ছে আমাদের সব টিমমেটগুলো। গাইজ একটু টাটা করে দাও। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। সব সেজে গুজে এসছে, বাপ রে বাপ, বাপ রে বাপ। তো এবার চলো দেখি কীরকম লাগে। সব কিছু তোমাদের সাথে শেয়ার তো করবোই অবশ্যই। আর সারপ্রাইজিং এমনই ভিডিও এটা হতে চলেছে যে আমার জন্য সারপ্রাইজিং, তোমাদের জন্য তো অবশ্যই সারপ্রাইজিং। আমি নিজেও জানি না যে আমাদের সামনে কি হবে, ঠিক আছে। তো চলো দেখা যাক। তো গাইজ আমাদের মিনি বাস এখানটাতে চলে এসছে। আমরা টোটাল কতজন আছি রবিন? হ্যাঁ, 20 জন প্লাস হবে। আমাদের আছে 20 জন প্লাস, ঠিক আছে। আর আমাদের এই যেটা মিনি বাস যেটা করেছি, মিনি বাসটা হচ্ছে 30 জনের ক্যাপাসিটি হলে মিনি বাস আছে আমাদের এইটা। চলো একবার ভিতর দিকটা দেখাই। এটা আমার কম্পিটিটর আজিজুর, এটা আমার কম্পিটিটর। চলো একবার ভিতর দিকটা দেখি। এই সাইড দাও আমাকে। এটা হচ্ছে আমাদের বাসের ভেতরের দিকটা, যেখানে সবাই ব্যস্ত হয়ে পড়েছে সবাইকে ডাকার জন্যই। বাঙালিদের যেরকমটা টাইম হয়, ঠিক আছে, আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে 9টার দিকে, এখন বাজে 9:45। এখন অবধি আমাদের ক্যান্ডিডেট কিন্তু এখানটায় এসে পৌঁছাতেই পারেনি। তাই দূর এক্সাইটমেন্ট লাগছে তো? খুব এক্সাইটমেন্ট একদম। কি কি হবে মনে হচ্ছে? খাওয়া দাওয়া হবে, ঘোরা হবে, তারপরে দেখি গিয়ে দেখা যাবে কি হচ্ছে। ওটা হচ্ছে ব্যাপার। আমি যেরকম আমার ভিউয়ারকে বললাম, ঠিক আছে, যে এটা যেটা পিকনিক আমরা অ্যারেঞ্জ করেছি এটা হচ্ছে মানে একটা সারপ্রাইজিং পিকনিক। তার কারণ এখন অবধি আমরা ঠিকঠাক জানি না যে কতজন যাচ্ছে, কি হবে কিছুই জানা মানে তোমাদের জন্য যেরকমটা সারপ্রাইজিং আমাদের জন্য সেরকমটা সারপ্রাইজিং। তো ওটাই একটা মজা, ঠিক আছে। ইনস্ট্যান্ট যেটা প্ল্যানিং এ একটা ব্যাপার থাকে, সেই জিনিসটা এখন হচ্ছে আমাদের সাথে। 2000 years later. তো ফাইনালি গাইজ আমাদের গাড়ি ছেড়েছে। আহমেদ, এখন কটা বাজে? এখন বাজে আমাদের 10:15। আমাদের ছাড়ার কটার সময় কথা ছিল? আমাদের তো 9টার সময় টাইম ছিল। 9টার দিকে ছাড়ার কথা ছিল, সেখানে 10:15টায় গাড়ি ছাড়া হচ্ছে আমাদের। গাইজ তোমরা ঠিক আছে তো? তোমাদেরকে রাস্তাটা দেখাই। আমরা এখন আছি 420 মোড়। 420 মোড় থেকে আমাদের গাড়িটা ঘুরবে। 420 মোড় থেকে গাড়িটা ঘুরে আমরা ফ্লাইওভারে উঠবো। তো চলো। এই এটা তো সাইডে। অভিস্বরূপ, কেমন লাগছে বল? আর কি বলবো, যাওয়ার কথা ছিল 10টা, বেজে গেল 10:16। ভাব কিরকম অবস্থা হবে। যাওয়ার কথা ছিল 9টায়। আরে 9টায় গাড়ি আসার কথা ছিল। হ্যাঁ, গাড়ি কিন্তু 9টার দিকে আসার কথা। বিশ্বরূপের আনার গাড়ি কথা ছিল, ঠিক আছে। ও মালটাই লেট করে এলো। গাইজ আমরা এখন পঞ্চানন্দপুরে ঢুকে গেছি। এবার যেটা আমরা প্রবলেমের মধ্যে পড়েছি সেটা হচ্ছে যে এটা যেহেতু বাদ রোড, তো রোডটা হচ্ছে পাতলা। আর পিছন দিকটায় দেখতে পাচ্ছ যে আমাদের বড় গাড়ি আসছে। রাস্তাটা এতটাই পাতলা যে গাড়ি ঘোড়া একটু পাস হতে একটু প্রবলেম হচ্ছে। তো আমরা এখন আমি আর আমাদের আলমগীর দা চেষ্টা করছি রাস্তাটাকে ক্লিয়ার রাখার। একবার রাস্তাটা দেখো। রাস্তা ভিডিওতে দেখে চওড়া মনে হচ্ছে, কিন্তু আসলে অতটাও চওড়া নেই। তো গাইজ আমরা নামলাম জায়গাতে, গন্তব্যস্থলে। আর এখন যাচ্ছি আমরা ঘাটের দিকে। তারপর তো বোন লোক এত দূর এলে তোমরা, কেমন লাগলো এত দূর আপাতত রাস্তাতে? বাম্পার আমার ফেটে গেছিল।
গাড়ি যদি একবার উল্টে পাল্টে খেত কি হিসাবে বলে ভালো? অ্যাডভেঞ্চারাস জায়গা। সেটাই, আরো চলো সামনে দেখি কি হয়। আমাদের কিন্তু জায়গা কোথায় পিকনিক করবো কিছু যায় না, ঠিক আছে? এমনকি যার বাড়িতে এসে সে নিজেও যায় না কোথায় করবো আমরা। এই জন্য বলেছিলাম সারপ্রাইজ পিকনিক। হ্যাঁ হ্যাঁ, জঙ্গিপুর সাইডে করবেন এবার করলে। তুমি চিনো তো তোমার জায়গা? অবশ্যই, আমার এলাকা আমি চিনবো না। সে জিনিসটাই তো হওয়া উচিত, কিন্তু সেটা আমাদের সাথে ধোঁকা হলো। চলো দেখা যাক সামনের দিকটাতে কি দেখতে পাই। তোমরাও থাকো, তোমরাও দেখো। আমাদের বাকি টিমমেটগুলো সব ওখানটাতে আছে। চলো সামনে। তো গাইজ আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে একদম। সামনে দেখো নদী। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ না, ওটা মনে হচ্ছে আকাশের সাথে মিশে গেছে। দিক দিয়ে যাই, চলো সামনের দিকটাতে একবার দেখি। এখানে ছেলেপেলে সব ঘুড়ি ওড়াচ্ছে, আর এই যে আমাদের জায়গা। এ খুব সুন্দর জায়গা তো। ও ক্রিয়েটিভিটি দেখো। এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। আমাদের ওয়েলকামের জন্য এখানটাতে আমাদের ছোট ছোট অ্যাটেন্ডেন্টরাও আছে, তার সাথে একবার কথা বলি। ভাই কেমন আছো? ভালো। ভালো, তোমার নাম কি? আর বাদে যা। তোমার নাম কি? সাইফুল রয়া। কি করছো এখানটাতে? ঘুড়ি উড়াচ্ছি। আরে বাপরে, কই দেখি তোমাদের ঘুড়ি। ও বানিয়েছে কে ঘুড়িটাকে? তোমরা বানিয়েছো না কি? না কিরা? কি না? তোমাদের বাড়ি কোথায়? এখানেই? তারপর নদীতে স্নান করতে পারো? তাহলে নদী এত ধারে দাঁড়িয়ে আছে যে যদি বাই চান্স ভেঙে টেঙে যায় ভয় লাগে না? আচ্ছা ঠিক আছে, এনজয় করো। ঠিক আছে, টাটা করে দাও একবার, টাটা করে দাও। ব্যাস বলো যে দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তুমিও বলো দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। স্পিড আই বলো। স্পিরিট টাইম। একদম টাটা করো। ব্যাস ये कोई तरीका है भीख मांगने का? भीख तो हाथ जोड़ के मांगते, आप लोग तो दादागिरी कर रहे हैं। ভাইরা বলে দিয়েছে তোমরা কিন্তু এবার করতে হবে। তো গাইজ আমাদের এখন কাজকর্ম সব কিছু শুরু হয়ে গেছে। ওদিকটাতে আমাদের আহমেদ দা মাংস রান্নার একটা ইয়ে চলছে, আর এখানটাতে আমাদের এখন ব্রেকফাস্ট চলছে। ব্রেকফাস্টের টাইম তোমাদেরকে দেখাই। ব্রেকফাস্টের টাইম হচ্ছে এখন একটার সময় ব্রেকফাস্ট। বিশ্বরূপ কেমন লাগছে খেতে? ও গঙ্গা কোনটা পেয়েছিস তুই? নর্মালটা? ঠিক আছে গাইস, কোনো কিছু লাগলে বলিও না, নাই আর কিছু। गजब बेइज्जती है। এই মেয়েটা আমাদের ডায়েট করছে, সাজিদা পারভিন, যার লোকাল, এ আমাদের লোকাল মেয়ে এখানকার। ও ডায়েট করছে, এখানে খাবে না। তো চলো আমরা খাই। ওদিকটাতে আহমেদ রান্না টান্না করুক, দেখি। তো গাইস পিকনিক স্পট থেকে আমরা একটু হাঁটতে হাঁটতে একটু সাইডের দিকটাতে চলে এসেছি। আমি আছি, আমার আহমেদ আছে। একবার তোমাদেরকে জায়গাটা একবার দেখাই। এখানে কিন্তু পুরোটা পাথর বিছানো, পাথর আর কি বলে লোহার ইয়েগুলো দিয়ে পুরো একদম ঘিরে দেওয়া আছে যাতে ধস না পড়ে, কিন্তু সেটা মিথ্যা কথা। তোমাদেরকে দেখা এখন অলরেডি ধস পড়ে আছে। তো যাই হোক, তোমরা একবার জায়গাটা দেখো, পুরোটা নদীর ধার। এখানে সব ভাই লোকগুলো একদম মাছ ধরতে ব্যস্ত। চলো সামনের দিকটাতে এগোই। আহমেদ মাছ ধরবে নাকি? ভাড়া ভেবেছিলাম কিন্তু একটাও মাছ পাই না বলছে ওরা। হ্যাঁ ওরা তো একটা মাছ পাই না, তো আমরা কি করে পাবো? চাপের ব্যাপার তো। বসে আছে দাদা। মাছ ধরা বিশালই আমার পার্সোনালি বলছে, মাছ ধরা আমার বিশালই বিরক্তকর লাগে। কি করে একটা ছিপ নিয়ে এরকম ধরে এতক্ষণ ধরে বসে থাকতে পারে কেউ? কাকু মাছ পাবে মনে হচ্ছে? দেখা যাক কি হচ্ছে। দেখা মাছ এমনিতে তুমি তো লোকাল নাকি এখানকার? না না, আমার মালদায় বাড়ি। মালদায় বাড়ি? হ্যাঁ। এত দূর মাছ ধরতে? হ্যাঁ শখে। আচ্ছা, শখের দাম লাখ টাকা, তাই জন্যই বলে। চলো দেখা যাক। আমাদের একটাই আফসোস যে আমরা ডিজে নিয়ে এসে কারেন্ট নেই এখন পর্যন্ত। ওহো, কারেন্টটা নেই, এটা হয়ে গেছে প্রবলেম। তোমাদেরকে যেটা বলি যে তোমাকে ঘাটের দিকটাতে যদি কোনো দিন পিকনিকের জন্য আসো, ঠিক আছে, ওই জেনারেটার সহ যে ইয়েটা হয়, বক্সটা হয়, সেই জেনারেটার সহ ওটা বুক করতে হয়। মিনিমাম তোমার 2000, 2500, 3000 এরকম দাম পড়ে, সেটাই করতে হবে। আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে ওই কারেন্টের তার দিয়ে যেটা করে সেটা আমরা বুক করেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা হচ্ছে যে বাড়িতে কারেন্ট নেই।
একটা আশেপাশে একটা বাড়ি আছে, বাড়ি থেকে কারেন্ট নিয়েছি কিন্তু লাইন নেই এখন, ওই কারণে একটু প্রবলেম হয়ে গেছে। চলো দেখা যাক, খাওয়ার পরেও যদি আধা ঘন্টা হয় আহমেদ হবে তো? হ্যাঁ অবশ্যই হবে। তবে গাইস ওই দিক থেকে আমরা ঘুরে টুরে এলাম, এখানটাতে আমাদের সব গ্রুপ ভাগ হয়ে গেছে। ভাই এখানটায় চলছেটা কি? এই 6 জনের লুডো, এটা কি সেকেন্ড টাইম না ওটাই চলছে? এটা কি কার মাথা আছে? এটা বিদিশা, দেখি একটু হাতটা সাইড দাও, কে ঘর থেকে বেরোয়নি ওটা? এখানেও শুরু হয়ে গেছে, এই যে 6 জনের। আর হবে না, খেলা শেষ হবে না আজকে। আর আমাদের মেন রাঁধুনি অবশ্য, মাংস দেখতে ভালোই লাগছে ভাই, খেতেও ভালো হবে, যেমন দেখতে ভালো লাগে সেরকম খেতে ভালো হবে। এই সালা এরকম, সেটাই তো মনে হচ্ছে দেখে। কিন্তু একটা এক কেটে গেল। বড়দা কারেন্ট আসেনি, চাপ হয়ে গেল গো। এদিকটাতে সবাই যেরকম ব্যস্ত আছে, লাস্টের দিকে এখানটায় একটা ছেলের উপর নজর পড়লো। ভাই अरे तू मेरे से प्यार करती है या नहीं करती? কিন্তু ভিতরে গিয়ে দেখি সালা ফ্রি ফায়ার খেলছে। সবাই এদিকটাতে ব্যস্ত ছিল লুডুতে, ওদিকে সবাই ব্যস্ত হয়ে গেছে উনুনে। এই ছেলে, এই লাল জামা, ওই লাল গেঞ্জি, এই সালা রান্না করতে করতে লেগ পিস কিনলু রে। লবণ ঠিক আছে? এখনো হয়নি, আরেকবার লাগবে। বলো সুরভি, কেমন রান্না হয়েছে বলো? তোমার মতো ফালতু। इतना चुभने लगा हूँ सबको, छुरा तो नहीं हूँ। जानी तुम जितना बताते हो मेरे बारे में इतना बुरा तो नहीं हूँ। গাইস অবশেষে আমরা এখানে শুরু করে দিয়েছি, 3টা টিম চলছে আমাদের এখানে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এখানটাতে অলরেডি আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ এখানটাতে আমি এগিয়ে আছি এখনো। এখানে আমাদের 3টে টিম চলছে, একটা এটা আমাদের, একটা এটা, একটা ওইখানে লাস্টের দিকে ছাতা নিয়ে। এটা কি খেলার আগে প্রাইজ পেয়ে গেছে, ওই মাংস খেতে খেতে চালে আবার, ওই জন্য হারছে মেয়েটা। আহমেদ এত চাললে কিন্তু হবে না। इससे पहले नहीं चाहता। এদিকে কি এটা? এটা আমরা ডিজে বয়। ছেলে পেলে এত বোরিং হয়ে গেছে কেন? তো গাইস তোমরা এখন আওয়াজ কি শুনতে পাচ্ছ? আমাদের কিন্তু এখানে নাচ গান শুরু হয়ে গেছে। মেতে আছে পুরো একদম নাচের জন্য, আর তাদের সাথে সাথে মেতে আছে আমাদের এই সব লোকজনগুলো, সব আমাদের দেখার জন্য এসছে এখানে। আর একবার শুধু ভিউটা একবার দেখো, বিকালের সময় যেরকম সিনটা আছে, একদম এত সুন্দর লাগছে পরিবেশটাকে, অতিরিক্ত সুন্দর একটা পরিবেশ, তার মধ্যে যদি এরকম একটা এনজয়মেন্ট চলে, আর তার সাথে এতগুলো লোকজন যারা ইন্ট্রোভার্ট, তাদের কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাবে।
इश्क का मंजन घिसे है पिया पल न माने टिंकू जिया टिंकू जिया इश्क का मंजन घिसे है पिया सर पे मस्ती चढ़ी मैं दीवाना हो गया जवानी का महंगा खजाना हो गया काली आंखों से कितना हंगामा हो गया जब जब देखे तुझे टिंकू जिया इश्क का इंजन जलाए जिया पल न माने टिंकू जिया। অবশেষে দিন শেষে আমাদের এখন খাওয়া দাওয়ার পালা। এখন কটা বাজে জিম্বু? 3:40, প্রায় 4টার সময় আমাদের ভাত খাওয়ার সময় শুরু হচ্ছে। আর আমাকে ভাত বেড়ে দিচ্ছে আমাদের আলমগীর দা। গাইস একবার হ্যালো করে দাও। হ্যালো গাইস গাইস সবাই খেতে ব্যস্ত। গাইস আমরা ভাত খাচ্ছি, আপনারা খাচ্ছেন? গাইস না না, ভিউয়াররা তো ভাত খায়, গরিব ভাত পেলো কোথায়? গাইস তোমাদেরকে মেনুটা একবার দেখাই। জিম্বু একদম কালো আসছে। আরে এমনিতে আমার ভিউয়াররা জানে, ঠিক আছে? झूठ बोलो, बार बार झूठ बोलो। ভাত, বলো। মাংস, আলু, পাঁপড়, স্যালাডের মধ্যে আছে পেঁয়াজ, শসা, গাজর আর টমেটো। আর এই যে সাদা জল। সাদা জলই থাকবে। লেবু 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 আর পড়ে যাক। তেজপাতা তেজপাতা, এই যে বড় মাছ। খেয়ে দেখো কেমন লাগছে। হ্যাঁ ওটা খুব ভালো। মাংস কেমন রান্না হয়েছে? মাংস একদম বিশ্বরূপ দা, কই বিশ্বরূপ দা, খুব ভালো হয়েছে। প্রথম একটা খেয়ে দেখি একবার। সুরভি কেমন লাগছে? খারাপ বললে তো আমাকে এখান থেকে গঙ্গার ঘাটে ছুঁড়ে ফেলবে। খারাপ বলার কিছু নেই। জোর জবরদস্তি করাচ্ছে। কি আর করা যাবে, যেরকম রান্না করেছে খেতে হবে। অসাধারণ রান্না হয়েছে, খুবই সুন্দর। নিজের টাকা দিয়ে করা, ওই জন্যই। বিয়ে বাড়ি হলে গাল দিতাম। এখানে পিকনিকে ভাতের সাথে সাথে সবার সাথে এনজয়মেন্টের সাথে আর একটা যেটা সব থেকে বেটার একটা জিনিস, সেটা হচ্ছে এই ভিউটা। হায় হায় হায়, অসাধারণ একটা ভিউ। আমাদের এখন খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, সবকিছু রেডি। আলমগীর দা কেমন লাগলো বলো? সেরা, দারুণ একদম। রান্না বান্না হেবি ভালো হয়েছে, একদম ফাটাফাটি। আর এমনি প্রোগ্রামটা কেমন হলো? পিকনিকটা কেমন লাগলো? একদম হালকা সুন্দর, একদম হেভি, একদম হালকার মধ্যে কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, আমাদের জন্য জায়গাটা কিন্তু একদমই নতুন, তো অতিরিক্ত সুন্দর লাগলো। আর তার সাথে যে আমার পিছন দিকে যে ভিউটা দেখতে পাচ্ছ, এই ভিউটার কোনো তুলনা হয় না। এই ভিউটার সত্যি কোনো তুলনা হয় না, এত সুন্দর জায়গা, ভিউটা এত সুন্দর। বিশ্বরূপ কেমন লাগলো? খুব সুন্দর। এনজয় করেছিস তো? হ্যাঁ মোটামুটি ভালোই। কিছুক্ষণ কারেন্ট ছিল না, ব্যাস কারেন্ট আসার পর ডিজে বাজছে, ব্যাস খুব এনজয়। একদম একদম। পিকনিক শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ব্যাচমেটদের এখনো অবধি কিন্তু ফটো সেশন শেষ হচ্ছে না। দেখো খালি একবার, এখানটাতে কিন্তু নৌকা চড়ারও একটা ব্যবস্থা ছিল, কিন্তু আমরা মিস করে ফেলেছি। এখানটাতে নৌকায় আমরা উঠতে পারিনি, কারণ আমরা যেহেতু লেট করে পৌঁছে গেছিলাম এখানটাতে। তো গাইজ, এখন আমরা এখান থেকে সব কিছু গুটিয়ে গাটিয়ে বেরাবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কমেন্টে অবশ্যই জানাও তোমরা কবে যাচ্ছ পিকনিকে। তো চলো, টাটা। সময় তোরে আমার সবই ভাবিতাম, তোর মতিন জয়ে যতন করে আগলায়া রাখতাম, তোর হাসি মুখে ছবি দেখা দুঃখ পোষাইতাম। হাই করে দাও একটু দিদি। দাদা সুজিত দা, দাদা আমাদের সোয়েটার পরে এখন শোয়ার অবস্থা। আর কোনো দাদা নেই, কোনো জায়গা নেই। অন্য কাজাতে মাইয়া রে তুই অপর